156 উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন 30% উপরে পড়লেও সন্তুষ্ট নয় কমিশন। আগ্রহ নষ্ট করতে ভোট নিয়ে অপপ্রচার বলেন ওবায়দুল কাদের। প্রতিযোগিতাহীন নির্বাচন মন্তব্য ফখরুলের। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানত পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারকে হেয় করছে যুক্তরাষ্ট্র বললেন জেনারেল আজিজ। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 156 উপজেলার ভোটে দু একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘাত ছাড়া নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। কিছু কিছু উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথেই ভিড় করেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। সকাল সকাল এসে ভোট দিছি, পরিবেশটা ভালোই। আমি যোগ্যমান অনুযায়ী ভোট দিছি মাত্র খুব শান্তি মতনে। আশা করি বিগত যে বছরগুলোতে ভোটগুলো হয়ে আসছে এবং সামনে যে ভোটগুলো আসবে সেগুলো এরকম উৎসব মুখর হবেই। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ভোটকেন্দ্রের বাইরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের তর্ক বিতর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হন এক প্রার্থীর সমর্থক সুরত আলম। শরীয়তপুরে জাজিরা উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 সাংবাদিক সহ 10 জন আহত হন। এ সময় সাংবাদিকদের গাড়ির ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রংপুরের মিঠাপুকুরের সঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় রংপুর 5 আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহেদ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায়ে পোলিং এজেন্ট সাইদুল ইসলামকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ দফায় 24টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করছে র্যাব ও বিজিবি। 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রত্না জামান, 21 টেলিভিশন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30% উপরে ভোট পড়লেও সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, একটি রাজনৈতিক দল ভোট বর্জনের ডাক দেয়ায় ভোটার উপস্থিতি কম হয়ে থাকতে পারে। রাজনৈতিক সংকট কেটে গেলে ভোট আরও উৎসবমুখর হবে বলে আশা করেন তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সংবাদ সম্মেলন। ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জানান, ভোট শান্তিপূর্ণ হয়েছে, তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হাতাহাতিতে আহত হয়েছে 33 জন। ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মারা গেছে 2 জন। এর সাথে নির্বাচনী সহিংসতার কোনো সম্পর্ক নেই বলেও জানান সিইসি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল, যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। 25 জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। দ্বিতীয় ধাপে 30%-এর কিছু বেশি ভোট পড়লেও তা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন সিইসি। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। রাজনৈতিক সংকট কেটে গেলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচন আরও উৎসবমুখর হবে বলেও আশা করেন সিইসি। সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে,
এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। মানুষের আগ্রহ নষ্ট করতে নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবি সহ কিছু দেশ বিরোধী বুদ্ধিজীবীরা অপপ্রচার আর মিথ্যাচার করছেন বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক, সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটার সংখ্যা কিছুটা কম হলেও তা সন্তোষজনক। প্রথম 2 দফায় সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও ভোট শান্তিপূর্ণ হয়েছে। যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুনখারাবি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হল? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই। উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। নির্বাচনে না এসে বিএনপি ও সেইপন্থী বুদ্ধিজীবীরা লাগাতার অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছেন বলেও অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। বিএনপির নেতাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান নিজেই বাকশালে যোগ দিয়েছিলেন। মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনের প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বিষয়টি আগেই সরকারকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র, আর ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আজিজ আহমেদ বলেছেন, সরকারকে হেয় করতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ, এই ঘটনায় অবাক ও মর্মাহত বলেও জানিয়েছেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে জানিয়েছেন, ব্যাপক দুর্নীতির কারণে জেনারেল আজিজ এবং তার পরিবারের নিকটবর্তী সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেনারেল আজিজ আহমেদ। বলেছেন, সরকারকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ। অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তিনি অবাক হয়েছেন বলেও জানান। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি আমেরিকা, তারা যেতে দিবেন, আমি যাব না। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো, বা এখনো বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় দেয়া হয়নি। বিষয়টি জনসম্মুখে আনার আগেই সরকারকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়,
তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করার প্রয়োজন বলে আমরা মনে করি। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বিচার নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের 7031C ধারার আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়ে এখনও নিখোঁজ। এই বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমিগ্রেশন পার হয়ে তিনি যথাযথভাবেই ভারতে গিয়েছেন। খোঁজ না পেয়ে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর সরকারি সব সংস্থা এ নিয়ে কাজ শুরু করছে। শিগগিরই তার বিষয়ে জানা যাবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। কলকাতার ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার হয়ের অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আপডেট। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তি করা প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দুটি রিটে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেন। বিকারুন্নেসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক 2 শিক্ষার্থীর মা গত 14 জানুয়ারি রিট করেন। তবে মাউসির আদেশ মতে বয়সের ঊর্ধ্বসীমা অনুসরণ করেই স্কুল কর্তৃপক্ষ 169 জনের ভর্তি বাতিল করে। আজকে আমাদের যে রিটটা ছিল, আমরা এই যে এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো, অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্যে নির্দেশনা দিল। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলে আশা করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওপেনিং নিয়ে কিছুটা সমস্যা ছাড়া এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না, আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে, পারুক, সবসময় তো আর হয় না, সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো। আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে, ভালো একটা খেলা খেলুক, আর তারপর LPL IPL যা যা আছে ওখানে অন্যদেরকে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। 156 উপজেলার শান্তিপূর্ণ নির্বাচন, 30% উপরে পড়লেও সন্তুষ্ট নয় কমিশন। আগ্রহ নষ্ট করতেই ভোট নিয়ে অপপ্রচার বললেন ওবায়দুল কাদের। প্রতিযোগিতাহীন নির্বাচন মন্তব্য ফখরুলের। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানতে পারত পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারকে হেয় করছে যুক্তরাষ্ট্র বললেন জেনারেল আজিজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।